তারপরে আবার 6 মাস বন্ধ থাকে, বলে দেবতারা গিয়ে নাকি নরনারায়ণ, তারপরে ওখানে উদ্ধব আছে, আরো অনেক কিছু বিভিন্ন। তারপরে পাণ্ডবরা সেটাও পার হয়ে আরো উপরে গেছিল। একটু গেলেই একটা ভীমপুল আছে, সেখানে কেন বলে ভীম যখন পার্বতী পার হতে পারছে, সরস্বতী নদীটা নেমে আসছে, তখন সেখানে একটা পাথর ফেলে দেয়, ব্রিজের মতো হয়ে যায়, তখন সেখান দিয়ে পার হয়ে যায়। আমি ওই পর্যন্ত গেছি। তারপরে দেখছি ব্রজবাসীরা, দেখেন যা কথা বলে পরে বাইরে বলা ভালো ভালো না, তো তো সেখানে আসনও আছে, যেখানে গণেশ যা কিছু বলছেন তাও তো ডিকটেট করছেন, উনি লিখে যাচ্ছেন। যারা আছে যে ব্যাস গুফা, সেখানে মধ্বাচার্য গেছিলেন, তার লেখা গীতা ভাষ্য ইত্যাদি সব দেখাতে, এই ছদ্মবেশে এসেছি। খুব সুন্দর জায়গা। পঞ্চমার দ্রৌপদী যখন তার সরকার যাচ্ছে ওই পথ দিয়ে গেছিলেন, দ্রৌপদী একটু গিয়ে আর যেতে পারে, তারপরে আস্তে সহদেব বকুল এসব একজন একজন করে আর যেতে পারে না, যুধিষ্ঠির শেষ পর্যন্ত যায়। জায়গাগুলো এখন আছে, হ্যাঁ, সরকার ওখান বলে। যাই হোক, ওইখানে একটা জায়গা আছে ব্যাস চটি, বোধহয় সেখানে ব্যাসদেব নারদ মুনি বোধহয় কথা বলছে, নিচে আছে, আমরা গেছি এখন জায়গাটা আমাদের হাতের বাইরে গেছি গিয়ে যাই না। তা এখন সেখানে যখন কথা বলছিলেন, যখন লিখেছিলেন, লিখে তিনি কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন কোনো আনন্দ পাচ্ছিলেন, এই ভাবছে কেন এটা হলো ভাবছে, তখন তার গুরুদেব নারদ মুনি নামটাও খুবই তাৎপর্যপূর্ণ। ঘড়িটা খুব রাখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ। নারদ মুনি কথাটা আসছে, আমাদের আচার্যরা বলে নারায়ণ কথা থেকে নারদ নেওয়া হয়েছে, আর মানে সংস্কৃত শব্দ দদাতি, যিনি ভগবানকে দিতে পারেন, কৃষ্ণকে দিতে পারেন, নারায়ণকে দিতে পারেন, ভক্ত দিতে পারে, এরকম আমাদের আচার্যের কথা আছে না। হ্যাঁ, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো, একজনে খুব দিনহীন ভাবে নিজের আর কি চাকর ঠাকুরের মতো গুরুদেবের সেবা করা উচিত। হ্যাঁ, আমাদের হচ্ছে আদর্শ যারা, নরোত্তম দাস ঠাকুর কোনো গুরু পায় না, লোকনাথ গোস্বামীর কাছে গেছেন, বৃন্দাবনে এখনো সেই জায়গাটা আছে। হ্যাঁ, এই প্রতিজ্ঞা আমি মহাপ্রভুকে বলেছি, আমি কোনো শিষ্যের করবো, শিষ্যগুলো গুরুর অনেক দায়িত্ব না, করে না অনেক সময় দীক্ষা টিক্ষা পালন ঠাকুর। সেই জন্য প্রভুপাদকে দিকে অনর্থ নিবৃত্তি ভক্তিবিনোদ ঠাকুর যা লেগেছে বা অন্যেরা, কৃষ্ণাচার্য ঠাকুর, প্রভুপাদ বলছে অনর্থ নিবৃত্তি মানে, প্রভুপাদ বলছেন এই যে 4টে নিয়ম, হ্যাঁ, এটা যে থেকে মুক্ত হবে আর করবে না, সে চলে অনর্থ নিবৃত্ত। কিন্তু আমরা যখন দীক্ষা নিই, প্রতিজ্ঞা করে এগুলো করবো না, সবাই কি পালন করছে? প্রভুপাদ সব বুঝতে পারেন, তিনি বলেছিলেন এত % অধিকাংশই ঠিক স্বপ্নের নিয়ম পালন করছে, ট্রেনে করে যাচ্ছে হয়তো খাচ্ছে, কিছু মনে করেন না। অনেক সময় সত্য কথাটা একটু অপ্রিয় হয়, তাই না? ওষুধটা অনেক সময় একটু অ্যালোপ্যাথি ওষুধ খেলে অনেক সময়, আর কুইনিন তো কথাই নেই, কিন্তু বহুপাত বলছে তার ফল কিন্তু অমৃত। ভাবা যায় ই হয়ে থাকে, কালমেঘ খাবে, লিভার খারাপ, কালমেঘ খাবে, কিন্তু সেটা খুবই তিতো পাতাটা, কিন্তু ফল অমৃত। সুতরাং কোনো কিছু পেতে গেলে যদি সস্তায় পেতে একটা সহজিয়া, আর যদি সত্যি সত্যি আমি ঠিক করে পালন করি করারভাবে, তাহলে আমি আসল জিনিস পাবো, সেরকম জিনিস সস্তায়। আমি যদি বালাম চাল পেতে চাই বরিশালের, আমি যখন গিয়ে খুঁজছি কেউ বলছে না, না এখন কেউ বালাম চাল পাওয়া যায় না। ভক্তি সিদ্ধান্ত কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ, গাওয়া ঘি আর বালাম চালের বিখ্যাত শীত কাহিনী। যাই হোক, আমরা অন্যদিকে যাব না। নারদ মুনিকে তখন নারদ যে এসছে, ব্যাসদেব জিজ্ঞেস করছেন যে আমি কেন এরকম সন্তোষ পাচ্ছি না, হ্যাঁ, সন্তুষ্ট খেয়ে
এইসব বেদ লিখে আনন্দ পাচ্ছে। তখন বললেন তুমি একটা একটা কাজ করেছো, যেটা বাকি আছে তোমার, সেই জন্য তুমি আনন্দ পাচ্ছ। সব কিছুই তুমি লিখলে, কর্ম, জ্ঞান, এসব লিখেছো, উপাসনা, কিন্তু ভক্তির কথা বলা। ভক্তি মানে ভগবানের প্রতি প্রীতি। হ্যাঁ, সেই জন্য উপদেশে আমরা দেখি বলছেন কি, দাদা কি প্রত্যেকদিন না, ভগবানকে আমি ভালোবাসি না বুঝতে পারবো, আমি ভগবানকে দিই প্রীতির সঙ্গে, ভগবানও আমাকে দিবে। হাতি 1 টন খাবার খায়, কিন্তু হয়তো সকালবেলা নাস্তা করে, কিন্তু ও কি খাচ্ছে? খাচ্ছে না। ও ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ কে খেতে দিচ্ছে। আর আমরা 9টা-5টার এখানে যেন আখের যে রস করে সবাই নিম দিয়ে নেয়। এখানে একজন আমাকে ইন্ডিয়ায় বলছে যে এখানে বেশি পয়সা পাওয়া যায় না, কোনটায়। তাই বললাম আরব দেশে যা, অনেক টাকা পাবি, তবে নিংড়ে নিবে তো সব। কেন আমাকে একটা ছেলে এরকম লিখেছে পাঞ্জাব থেকে, এই যে প্রতি মাসে বাপের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠায়, কেন অনেক টাকা পায় গো। ডায়েরিতে মাস্টার ডিগ্রি না কি করেছে, এখানে বড় চাকরি পেয়েছে, কিন্তু বলে আমাকে চিঠি লিখে বলছে আমি বোধহয় একটু রাত্রেবেলা গিয়ে ঘুমাবার একটু সময় পাই, আর সকালবেলা খাবার সময় একটু, এছাড়া বোধহয় আমার মনে সময় পাই। এটা কি জীবন? গাধার চেয়ে বেশি খাচ্ছে। তাই শাস্ত্রে বলছে অধিকাংশ লোক এই জগতে প্রায় গাধা সঙ্গে তুলনা করা হচ্ছে, শুয়ার, উট আর একটা কুকুর। ঠিক বলেছে, কারণ আছে, প্রত্যেকটার বিশেষ বিশেষ লক্ষণ আছে, সেরকম মানুষও আছে। তো হাত পা দুটো থাকলেই, দুটো হাত দুটো পা থাকলে মানুষ বলছে না, শাস্ত্রে বলছে এরা গোখর, কখনো বলছে গরু, এরা গাধা। তার মানে এরা এই নিয়েই থাকে, আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন। অনেক বেশি বলে ফেলছি, কিন্তু এসব প্রভুপাদের কথা, কিছু মনে করবেন না। সুতরাং যে শুধু এইটাই তার জীবনের উদ্দেশ্যে, কি করে একটা চাকরি, ডিগ্রি ফিগ্রি পেয়ে চাকরি করবো কোনো ইন্ডিয়ার বাইরে গিয়ে, কি বাংলাদেশের বাইরে গিয়ে, তারপরে কি যে চাকরি পেলাম, ঘর, ঘর মানে ঘরণী, নাহলে আবার ঘর কি, আমি শাস্ত্রে তাই বল, ঘরণী। সে বিয়ে করে, তারপরে করলেই তাহলে সংখ্যা বাড়বে, গৃহে আপত্য, ছেলে মেয়ে, হ্যাঁ, তারপরে বাড়ি ঘর, টাকা, বন্ধু বান্ধব, এইটাই কি জীবন? তার মরে গেল কি? এটা পশু পাখির জীবনের মধ্যে পার্থক্য কি? আহার, নিদ্রা, আত্মরক্ষা আর মৈথুন, হ্যাঁ, নারী পুরুষের দেহগত সুখ, হ্যাঁ, নিদ্রা হিয়তে রাজন, রাত্রিবেলা এই করে কাটাচ্ছে, হয় ঘুমাচ্ছে, রাত দিন নাইট ডিউটি, দিনের বেলা হয়তো ঘুমায়, ও ডবল মানি পায় হয়তো, হ্যাঁ, ওভার টাইম নাকি এখানে। আর সকালবেলা উঠেই টাকা টাকা টাকা। আমি কেউ লক্ষ্য করে বলছি না, খুববার যা বলেছে তাই বলছি, ভালো না লাগতে পারে, কিন্তু মনে রাখা উচিত এগুলি সবই অনিত্য, আজ আছে কাল নেই। একটু আগে একটা শ্লোক কোথায় আমাকে দিয়েছে, ওতেই জানেই, কালকে না আজকে, আজকেই বুঝি। সেই জন্য আমাদের বেদে বলেছে যে, বেদে বলেছে যে অসত বাম সৎকর্ময়, এসব অসৎ প্ল্যাটফর্ম, অসৎ মানে যাকে ধ্বংস হয়ে যাবে। আমি চিনি না, কারোর সাথে বিয়ে হলো আমার, আমার স্ত্রী সে আমার খুব আপনজন হয়ে গেল, তাই না? কিছু মনে করেন না, ছেলে মেয়ে হলে এরা আপন, নিজের পরেই তারপরে এগুলো। একদিন আমি তাকে চিনতাম না, এসব হলো হঠাৎ একদিন, ও কোথায় গেল গিয়ে, আমি কোথায় গেলাম, ছেলেটা কোথায় গেল, মেয়েটা কোথায় গেল, তাই না? যে আজকের শ্লোক এই বলছে ভগবান এরকম সবাইকে আনছে, আবার কোথায় পাচ্ছি। কিন্তু আসল লক্ষ্য হচ্ছে আমি কি এই যে জীবনে করলাম বা ভজন করলাম, যে শেষের বেলায় কি আমার মনে হচ্ছে অন্তে নারায়ণের স্মৃতি, মরার সময় তো বুঝবো আমার জীবন, তাহলে আমি মানুষের জীবন, মানুষ্য জীবন না, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খায়, জেনে শুনে আত্মহত্যা করে অনেকে বলছে। কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করি, মুখে বলে দেওয়া খুব সহজ,
দীক্ষা নিয়ে আমার দীক্ষা হয়ে গেছে, বহুপাতকে বলছে একজন, বহু বলছে দীক্ষা মানে কি জানো, তুমি দীক্ষা করে কি যে বহুবার আপনার মালাটা এখনো আছে, বহু বলছে তুমি করছো কি এখন, হয়তো কোনো সেবাই করে না, তো এই যে এতে করে কিছু ফল পাবে না, বাইরে খাচ্ছে এদের। বৈষ্ণবকে একটা আছে জয়প্রতামার যে ট্রান্সলেশন করে এটাকে বাংলায় নাকি সব ভাষায় অনেকে বলছে, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়ি আছে যারে সেই বৈষ্ণব, সেই অনাসক্ত ইত্যাদি ব্লা 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 বলে। নারদ মুনি, নারদ সেখানে বলছে, হ্যাঁ যে কিনা তুমি তো ঠাকুর, তোমার করে বলিয়া জানো মরে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই, তার মানে আমি তার কাছে ভিক্ষা করতে চাইছি, আমাকে কৃষ্ণ দিন, আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা কি? ভগবদ্গীতায় বলছে তদ্বিদ্ধি পরিপাত, কেই পরিপাত কথা, পরিপাত মানে কি প্রকৃষ্ট রূপে নিপাত। ভক্তিনাথ কৃষ্ণ মহাপ্রভু যখন আমাদের বিরাট ধনীর ছেলে রঘুনাথ হরিদাস ঠাকুরের সাথে গেছে এতে কেন বলে শান্তিপুরে মহাপ্রভুকে দেখা করতে, হরিদাস ঠাকুর তো ও গেছে, নিয়ে গেছে হিরণ্য গোবর্ধনের ছেলে, হিরণ্য গোবর্ধন দুই ভাই কৃষ্ণপুরে থাকে, এখনো আছে জায়গা সব জিনিস, পানিহাটিতে কি করে দেখ, তার আগে দেখা করছো, তখন ওকে বলেছিলেন, মহাপ্রভু দেখলেন, ও মহাপ্রভুকে দেখে খুব মোহিত হয়েছে, আমি এইরকম জীবনযাপন, অলরেডি ওর বোধহয় বউ আছে, হ্যাঁ অপ্সরার মতো, ইন্দ্রের মতো ঐশ্বর্য, সারা বাংলায় তখন তো একটা বাংলা, আর বলে ওদের খুব নাম আছে, বিরাট ধনী আর কি, সরকারি ট্যাক্স কালেক্টর। তা মহাপ্রভু বললেন, বুঝলো মহাপ্রভু খুশি হলেন দেখে, বাপের এত ঐশ্বর্য হতো কিন্তু আসক্তি মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু কি উপদেশ, ও পাগল বলে আমিও মহাপ্রভু সেবা করব, হ্যাঁ এরকম সন্ন্যাসী হব বা ত্যাগী। মহাপ্রভু কি বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হোক বাতুল, ক্রমে ক্রমে পায় সে ভব সিন্ধু। এই দুনিয়ার আকর্ষণ থেকে আমি আমি ড্রেস পরে নিলাম এটা, তার মানে আমি তার আকর্ষণ থেকে মুক্ত হয়েছি, গিয়ে গিয়ে ফুচকা খাচ্ছে, আর কি বাংলাদেশে বলে চটপটি, আমি জানি না আমাদের বলে চানাচুরটা নাকি চটপটিটা, হ্যাঁ ঝালমুড়ি, আর কে ঝালমুড়ি খাবে না, যদি হয় বাঙালি তেল দিয়ে মাখছে, আরে আর একটু তেল দিয়ে, সরষার তেল, একটু লঙ্কা কেটে দে, আদা দে, কিছু মনে করবেন না, অনেক কিছু একটু ঝালমুড়ি যেমন ঝাল টক মিষ্টি, সেরকম বলতে হচ্ছে বাধ্য হয়ে, আমাদের এসব আছে সব, হয় কি না, হ্যাঁ কি না, এখন প্রসাদ খেয়ে অনেকে সব ভক্ত হয়ে যাচ্ছে, ঝালমুড়ি খায় কি তখনও যদি এসব থাকে, এই জন্য বহুপাত বলেছে যে চারটে নিয়ম যখন মুক্ত হবি তখন ঠিক, এটা হলো অনর্থতে মুক্ত, অনর্থ মুক্তি, নিষ্ঠা, তবে নিষ্ঠা হচ্ছে, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে মা যশোদার মতো ভগবতী, এত সস্তা না, আমরা বাংলা একটা কথা, সস্তার তিন অবস্থা, বলছি সবাই অধিকাংশ বাঙালি বলে। তা নারদ মুনি বললেন যে তুমি একটা জিনিস করো, সেটা আসল জিনিস হলো ভগবানকে ভালোবাসা, ভক্তি, দদাতি প্রতিকিন্নাতি ভুঙ্ক্তে ভজয়তে গুজ্জম আকসুতি গুচ্ছতি। ভগবানকে আমরা দেখছি না হয়তো চোখে, দেখেও দেখছি না, এই কুন্তী দেবীর একটা প্রে আছে, আরে গেল, ভগবান কুন্তী দেবী বলছে, কুন্তী দেবী প্রেয়ারটা ফিরে,
Which chapter Kunti Devi prayers প্রার্থনা? Anybody? কুন্তি বলছেন, যা বলছি যে কৃষ্ণ তুমি সকলেরই ভিতরে বাইরে আছো, হ্যাঁ, ঈশ্বর সবাই তোমাকে দেখেও চিনতে পারছে না। না, দুর্যোধন কৃষ্ণকে দেখছে, ওকে চিনতে পারছে ভগবান না, কিন্তু পঞ্চপাণ্ডব দ্রৌপদী কেন? এরা শরণাগত, এরা ভক্তি করছে। হ্যাঁ, ভগবান বলছে যে যথা মাম প্রবর্তন, যা যেরকম শরণাগত ছিলেন তাকে কৃপা করে। হ্যাঁ, তাই বলছেন তিনি যে ভক্তা মাম অভিজানাতি, একমাত্র ভক্তির দ্বারা, ভক্তবৎসল, ভক্তের তিনি খুব প্রিয়, কিন্তু বলছে না কর্মবৎসল, কর্মী বৎসল, জ্ঞানী বৎসল, যোগী বৎসল। তা ভক্তিটা কি? ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। এখন আমাদের প্রীতি বা ভালোবাসা তথাকথিত এখানকার জিনিস। এই একটু আগে বললাম ফুচকা খাবে, আরে দাড়ি বৈষ্ণব হতে হবে, তাই দাড়ি ছাড়তে হবে, গৌরাঙ্গ ছাড়তে হবে, দাড়ি আমি ছাড়ো, এরকম আছে লোক। কেন আমাকে তিলক কাটতে হবে, আমি হরিনাম করবো? হ্যাঁ, তার মানে লোকে কি ভাববে, এইসব কি করেছিস হেন তেন বলবে, ঠাট্টা করবে তাকে নিয়ে সবাই সামনে। তো অনেকে আছে এটাকে বলে লোকভয়, লোকের ভয় করছে না। কিন্তু যে বোল্ড, যে সাহসী, সে জানে এগুলো সব মূর্খ, এগুলো মরে গিয়ে কোথায় যাবে তার নাই ঠিক, এখন অন্ধকারে। তা আমি ভগবানের দিকে পদ্ধতির দিকে যাবো, সে সাহসী, সে ওইসব পরোয়া করে না। আপনার এখানে আশা করি অধিকাংশ তিলক করে এসছেন। হ্যাঁ, প্রভুপাদ একদিনকে তার ঘরের মধ্যে তার এক শিষ্যকে বলছে, প্রথম দেখছে এ আমার কাছে এসছে, ভিতরে এসো, বসো। দেখছে কি বই পড়ে, কি বই পড়ছো? ভক্তিনাথ ঠাকুর। আমার বই সব পড়া শেষ করেছো? না প্রভুপাদ। স্টপ ডুইং দিস, আমার বইগুলো আগে পড়ো সব, বই হজম করতে তোমার সারা জীবন যাবে কি, তারপরে তুমি এসব পড়ো, ওর মধ্যে সব কিছুই আছে। এখানে এসব দেখাচ্ছি তো প্রভুপাদের কথা সবই ভক্তি। সন্ন্যাসী তো, সন্ন্যাসী বেশি কথা বলে না, বাচবে ওষুধ যে কেউ এরভাবে হতে পারে, গুণটা হলেই হলো। ভগবান তোর গুণটাই দেখবে না, ভিতর দেশটা দেখবে। সাধারণ লোক বেড়ে দেখে, সেই জন্য প্রভুপাদ একদিকে বলছে একটা কথাতে একটা কথা যাচ্ছি, সবাই কেন সন্ন্যাসী হতে চায়? প্রভুপাদ সন্ন্যাসী হলে তার মাথার মধ্যে কেউ, মাথার উপর কেউ গদা ঘুরাবে না, কর্তৃত্ব করতে যাবে না। শোনা যাচ্ছে না? আচ্ছা, আর সেসব যা সবাই আশা করে সেসব পাবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা। দেখি তাকে দণ্ডবোধ, মহাপ্রসাদ নিয়ে আয়, বা অন্যরা না খিচুড়ি খাচ্ছে, একটু আলু ভাজা, সেসব মহাপ্রসাদ খাচ্ছে। কিন্তু সেই জন্য মহাপ্রভু ওই কথাটা বললাম, চিরঘরে না হয় বাতুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বাঁদর, বাঁদরের মতো বৈরাগ্য দেখা গেছে? আমি তাও কিছু পড়ে আছি। ইন্ডিয়া গেলে বলে সাধুকে দেখ, সাধু কা সম্বল লোটা কম্বল, একটা মিনিমাম যা প্রয়োজন, যতটুকু না হলে নয় সেটুকু গ্রহণ। বাঁদর তারও বেশি, জামা কাপড়ও কিছু কৌপিকটাও পরে না, তার লোয়ার পার্ট অফ দ্য বডি সেও ঢেকে রাখে না। এরকম আছে নাঙ্গা বাবা, হাজার হাজার গিয়ে এখন কুম্ভ মেলায় চান করছে, দেখাচ্ছে। না, আমাদের পথ তাই না, মহাপ্রভু তা বলেন, স্থানে স্থিতা, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। অর্থাৎ তুমি গৃহস্থাশ্রমে ব্রহ্মচারী ত্যাগে, এটা বড় কথা, বড় কথা ভগবানের যে আসক্তি হয়েছে। আমাদের আসক্তি নানা জায়গায়। আমেরিকায় বহুবার শুনছি যে গান আসছে কোথার থেকে,
মানে মিউজিক, বোম্বের গান এসব, আমাদের যে জনপ্রিয় বাংলায় এর গান ওর গান, এখানে মানে কি এবার ব্যাপারটা কি, কে এটা তখন বলছে বহুবার ইজ দ্য ভেন্ডার, তার মানে একটা ফেরিওয়ালা, বেচছে আইসক্রিম, হোয়াট ইজ সেলিং, বহুবার ইজ সেলিং আইসক্রিম, because little kids they know the music, this music, the ice-cream wala. তো গিয়ে ওর বাপকে মাকে বলে, মামি ড্যাডি আই ওয়ান্ট আইসক্রিম। ন্যাচারালি বাপ মা দিয়ে, তবে হয়তো হয়তো বলবে এইটা আমি খেয়েছি আগে ম্যাগনোলিয়া, আমি আরেকটা এখন পেস্তা স্মেল, 25 রকমের এরকম গন্ধ আইসক্রিম, বিগ মায়া এরকম। ভগবান বলছেন পত্রম পুষ্পম আইসক্রিমম কোকোকোলাম পিজান পাস্তাম কুলফিন, কি না এসব খেতে চাই বলুন, কিন্তু প্রসাদকে কেউ কাছেই সেন্ট্রাল, নামটা বলছে না কোন শহরে, আচ্ছা চলো কি রোস্টেড মাশরুম, ব্যাঙের ছাতা, বাংলাদেশ খায়, অনেকে খায়, নিশ্চয়ই হাই প্রোটিন আছে মনে হয়, নাহলে কেন খায়? এই বিদেশেও দেখছি আমি স্যুপ খায়, আবার রোস্টেড খায়, যে আমরা যেরকম বেগুন পোড়া লাগাই সেরকম করে, হ্যাঁ আলুগুলোকে আগুনের মধ্যে রেখে দিয়ে, মিষ্টি আলু বিদেশেও খায়, বা এই শামুক, যাই হোক প্রভুপাদ বলছে ভক্তি পরে অনুভব, যদি সত্যি তোমার ভক্তি হয়ে থাকে তাহলে তুমি প্রসাদকে হায়ার টেস্ট হয়ে তখন ছেড়ে দিবে। বিদেশে তাই করেছে, প্রভুপাদ বলেননি, তার আগে তার ভাইরা গুরু ভাই যখন বিদেশে পাঠিয়েছে তখন তাকে বলছে আপনি আমাকে আপনাদের দেশে কী শিখাতে এসছেন, না আপনাদের তো বাইবেল ভগবানের কথা আছে, আমাদের যেটা আমাদের বেদ বেদান্ত কত পুরাণ, 18টা পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত এসে বললে তা আপনাদের এইগুলো বাইবেল ট্যাবলেট এসে তো পকেট ডিকশনারি, অক্সফোর্ড পকেট ডিকশনারি, আমাদেরটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, ভগবান সম্বন্ধে কত আপনি জানতে চান, তো তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের তো চার চাচা, আমাদের কী শিখাবে না, আপনাদের দেশকে সাধন করলাম, সেই শাসন করলাম আমরা, আমাদের আপনি শিখাবেন নেই বিষয়ে যদি গভীর জ্ঞান চান। আচ্ছা জ্ঞান চান যে আপনি আমাদের আপনাদের সমাজে, হিন্দু সমাজে সবাই শ্রদ্ধা করে ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণ বানাতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। গুরু ভাই গোস্বামী মহারাজ গেছে, তাকে এসব বলছে, হ্যাঁ মার্কুইস অফ জেটল্যান্ড, এখানে আগে গভর্নর ছিল না ইন্ডিয়া, তো ওখানে গেছে, প্রভুপাদের কলেজেও এসেছিল, প্রভুপাদের সাথে পরে দেখা হয়নি, কলেজে স্কটিশে, তো ওখানে কি জিজ্ঞেস করছে তাদের করবে, আচ্ছা ঠিক আছে বলুন আমাকে ব্রাহ্মণ হতে কী করতে হবে, ইউ হ্যাভ টু কোয়ালিফাই, আপনাকে ওই ব্রাহ্মণের গুণ অর্জন করলে হবে, হ্যাঁ আপনি শতগুণে হবে না, অধিকাংশ তমগুণ রজগুণের সঙ্গ করে আছে, আপনি শতগুণের সঙ্গ করে কী করতে হবে আমাকে, তো পাপ কাজগুলো আমাদের ছাড়তে হবে, এখানে পাপ কাজ ছাড়, প্রধান যেটা পাপ কাজের স্তম্ভস্বরূপ সেটা হলো কসাইখানা, ম্যাকডোনাল্ড, কেএফসি, হ্যাঁ কেএফসি, হ্যাঁ আরেকটা কি হাংরি জ্যাক, কিছু মনে করেন না, কি এইসব অভ্যাস থাকবে, কিন্তু ইস্কনের ব্যবস্থা ভালো আছে, আমার মনে আছে কলকাতার মধ্যে আমাদের একটা মিডলটন স্ট্রিটে একটা সেন্ট্রাল ক্যালকাটা মিডলটন স্ট্রিট, পার্ক স্ট্রিটের কাছে সেখানে অনেক ডেপুটি এমবেসি আছে, হ্যাঁ দিল্লিতে এমবেসিগুলি, হ্যাঁ ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা এসব বেরোবে না, ওরা খেতে যায় দুপুরবেলা অনেক সময় অফ থাকে তো কিছুটা সময় দেয়, এমনিদিকে ছেলে মেয়ে ইয়াং কাজ করে যারা ওখানে বিদেশি, তা আমাদের দেখেছে ইস্কন, জানি ইস্কনের খাবার খুব বিখ্যাত আছে, আচ্ছা না সে ওদের যেসব খাবার পিজা পাস্তা সব কিছু, এমনকি বার্গার আছে, কিং বার্গার লেখা আছে, হ্যাঁ কর্ম ফ্রি, হ্যাঁ কিং বার্গার, হোয়াই ইউ আর কামিং হিয়ার, হোয়াট ইজ দিস কর্ম ফ্রি, কর্ম ফ্রি মানে তো আমাদের
খাওয়াটা কীরকম লাগছে আর দাম যেরকম তাই তোমার পছন্দ? হ্যাঁ, আমরা এখানে আসছি তো, তোমাদের খাবার আমাদের খুব ভালো লাগছে কিংবা তাহলে এটা হলো ওইখানে যদি খাও তুমি আবার তোমার দেশে হয়তো তোমার জন্ম হলো, তুমি ভাবলো আই এম ফ্রেঞ্চ, আই এম ইটালিয়ান বা ইংলিশ, কিন্তু তুমি তারপরে তুমি যে মানুষ হবে তার কোনো কেন? তুমি খাচ্ছ যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, নোজ ফর এ নোজ, ইয়ার ফর অ্যান ইয়ার। এমনকি ক্রাইস্ট পর্যন্ত বাইবেলে বলছে, ক্রাইস্ট কি বলছে বাইবেলে? বাইবেল বলছেন যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, তেমন যেমন বীজ বপন করবে তেমন ফল পাবে। হ্যাঁ, নিম গাছের নিম ফল, আম গাছের আম ফল। সুতরাং তুমি যেমন করবে তেমন ফল। এখন তুমি এইসব কসাইখানায় গরুগুলোকে পাঠাচ্ছ, তার মাংস খাচ্ছ এইসব কী করে? হ্যাঁ, তাই পরের জীবনে তুমি হয়তো তোমার দেশই হলো, কিন্তু মানুষ হয়তো তোমার টানতে টানতে নিজের কসাইখানায় তুমি খেয়েছো, এবার ও তোমাকে খাবে। যদি তাই চাও, আমরা তার ব্যবস্থা না, আমাদের খুব সুন্দর ব্যবস্থা চাই। কি তোমার কেমন খেতে আগের চেয়ে কোনো খারাপ লাগছে? না না, ভালোই তো, কিছুই না। আমাদের দেশে কাঁঠালকে বলে গাছ পাঠা, আমি জানি না বাংলাদেশে বলে কিন্তু এখানে পশ্চিমবঙ্গে বলে অনেক, প্রভুপাত তাই বলেছে। সেটাকে খুব ভালো মশলা টশলা দিয়ে তারপরে যা দেয় টমেটো এসব সব দিয়ে খাচ্ছি, ভালো তো। হ্যাঁ, কিন্তু কর্ম ফ্রি তোমার ওই সব হবে না, বরং ভগবানের দিকে তুমি যাবে, কৃষ্ণের পাদপদ্ধতি, সমস্ত পাপ থেকে মুক্ত, প্রসাদ সেবায় সকল প্রপঞ্চ জয়। আছে না? আমরা প্রার্থনা করি আহার শুদ্ধ সত্য শুদ্ধ, যে যত প্রসাদ খাবে শাস্ত্রে ভগবান বলছেন। দুটো বাজে হরিদায় বলছেন, হ্যাঁ, যজ্ঞা সৃষ্ট সন্ত মুঞ্চন্তে সর্বকের বিষয়। আমরা যত ভগবানের প্রসাদ খাবো, পত্রং পুষ্পং, তত আমার এক এক মুঠ খাবো, আর বহু বহু জীবনের যত পাপ আমরা করি তার ফল থেকে মুক্তি হই। এরকম বলছে ব্রহ্মাজিও। মহাজি বলছেন যে কর্মানি নির্দহতি, আমাদের কর্মের ফলটা তখনই পাই না। অনেকে বলে যে লোক এত পাপ করে সব টাকা করছে বলে আরামে আছে, যায় না। কর্মফলটা 5 ভাবে আসে আস্তে আস্তে স্টেজের মধ্যে। যেমন আমাদের একটা রোগ সংক্রমিত হলো, তখনই কি আমরা রোগের এটা লক্ষণটা ফুটে ওঠে বা পাই? তাই না, সময় লাগে। যে 5টা আছে, একটা বলছে বীজ, বীজ, তারপরে হচ্ছে মানে বীজ মানে আর কি বাসনা, না বিষয় বাসনা। বীজ আমাদের হৃদয়ের গভীরে রয়েছে সকলেরই ভোগ বাসনা, তাই না? নাহলে এখানে আমরা আসতাম না। তার চেয়ে হচ্ছে আরো সূক্ষ্ম আরেকটা হচ্ছে কূটস্থ, ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছে বীজ হয় কূটস্থ। তারপরে একটা বলছে, একটা হলো প্রারব্ধ অপ্রারব্ধ, এখন যেটা শুরু হয়নি ফলটা আসছে দেখা যাক। আরেকটা হচ্ছে ফলন উন্মুখ, এখন যে প্রারব্ধ ভোগ করছি খুব শীঘ্রই ফলটা পাবো। যেমন আমাদের হঠাৎ রোগ সংক্রমিত হলো, তখনই হাসে না, ধীরে ধীরে, সেটা ব্যাখ্যা করছে। সেই জন্য যা বলছিলাম আমার থেকে সরে যাচ্ছে। নারদ মুনির জীবন পৌঁছে, নারদ বললে সুতরাং এখন ভগবানের দিব্য, কৃষ্ণের দিব্য রূপ, দিব্য গুণ, দিব্য নাম, পরিকর বৈশিষ্ট্য, তার ভক্ত, তার ভগবানের সেবা সম্বন্ধে লেখো। এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যখন মহারাজ পরীক্ষিত বললেন মনি ঋষিদের কাছে, সেগুলো আমি শাপগ্রস্ত, 7 দিনের মধ্যে আমাকে মরতে হবে, তা এখন আমার কি কর্তব্য? 7 দিনের মধ্যে আমি মরে যাবো, তো তাহলে কীভাবে মরলে ভালো বলুন? তখন বিভিন্ন মুনি ঋষি বলছে, হ্যাঁ, সুখদেব আসছে 16 বছরের ছেলে, কিন্তু সেলফ রিয়ালাইজ, বাপরে যা কিছু বলেছে, শিক্ষা দিয়েছে, ও তখন গর্ভে থেকে, মার গর্ভে থেকে 16 বছর ধরে শুনছে। তা বলছে তুমি আসলে তো তোমার মাকে কষ্ট দিচ্ছে 16 বছর ধরে গর্ভে থেকে। না, মায়ার এতই শক্তিশালী যে আমি যেই মুহূর্তে আসবো তখন হয়তো ভগবানকে ভুলে যেতে। দেখুন সুখদেব বলছে
তোর বাপে বলেছে, ব্যাসদেব বলছে, না আমি বলছি তোমাকে যা, না না আপনিও আসক্তি আছেন, তার মায়ের তো আসক্তি, তার মায়ের স্ত্রী তাই বললো যে কার কথা শুনে তুমি আসবে বিশ্বাস করবে? আমি বললাম তুমি মায়ের দ্বারা প্রভাবিত হয় না, ভগবান যদি বলে। দ্বারকায় তখন বোধহয় ভগবান ছিল কৃষ্ণ, না লীলা করছিল, তাকে ডেকে এনে বলিয়েছে, না তোমার কিছু হবে, তখন কিনেছে যাচ্ছে। তখন জন্ম হওয়া মাত্রই বেরোর মাত্রই যোগ বলে এসে করতে হবে, সবাই যেমন জন্ম হয় সেরকম 16 বছর ছিল নিয়ে। তখন আগেকার দিনে এখনো আছে অনেক জায়গায়, মেয়েরা এক জায়গায় চান করে, পুরুষরা এক জায়গায় চান করে না, যায় না এক জায়গায়। মেয়েরা অনেক সময় ইন্ডিয়া অনেক জায়গায় আছে, নর্থের দিকে পাঞ্জাবি কুম্ভ মেলায়, না না কুরুক্ষেত্রে গেলে দেখা যাবে, ঢাকা জায়গা আছে সেখানে তারা চান করে, যে সেখানে অনেক সময় বিবস্ত্র হয়ে তারা চান করে, কোনো অন্য কেউ যায় না, মেয়েরাই চান করছে। আগেকার দিনে ছিল সুখদেব ওখান দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা দেখে বোঝে এর কোনো পুরুষ নারী জ্ঞান নেই, মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে। তোর বাপ যখন যাচ্ছে তখন তাড়াতাড়ি ওরা কাপড় টাপড় পরে, তোর বাবা বলছে আমার ছেলেটা গেল এখান থেকে 16 বছরের ইয়াং ছেলে, তোমরা বলে আমরা দেখে বুঝি ওর এসব জ্ঞান নেই। কেন? সে তখন শুধু দেখছে আত্মা, নারী দেখে না, পুরুষ দেখে না, বুঝছেন, মুক্ত পুরুষ। তাই হয় তো যে যত শুদ্ধ ভগবানকে, ভগবান পরম পবিত্র, সে এরকমভাবে অনুভব করতে পারে ভগবানকে ভক্তির দ্বারা, প্রেমাঞ্জনা চরিত ভক্তিগুলোর জন্য, যার চোখে ভগবত প্রেমের কাজল, তার মানে যে কোয়ালিফাইড হয়েছে, ভগবত প্রেম লাভ করছে, হ্যাঁ, সে ভগবানকে তার হৃদয়ে সবসময় দেখছে। এই ব্রহ্মাজি বলছে, ব্রহ্মা আমাদের যে যত শতগুণ সমত ঊর্ধ্বগতি পাচ্ছে, হ্যাঁ, 14টা আমাদের এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে সংসার 14টা লোক আছে, তার মধ্যে আমাদের মধ্যে যতজন শতগুণ আছে, আপনারা সকালবেলা কিছু মনে করেন না, কে 4টের মধ্যে চান করে নিয়েছেন, চান করে তিলক কেটে দেহটা ভগবানের মন্দির, তিলক কেটে তারপরে ভগবানের কাছে শুদ্ধ পোশাক করে আসে, সংসার দাবা লোক, এটা শতগুণের সময়টা ব্রহ্ম মুহূর্ত, ভগবানকে ডাকলে শুদ্ধ চিত্ত ভগবান সাড়া দেয়। আমার বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, ভক্তিটা হবে তার প্রার্থনা শুনে সে নন্দকুমার, হ্যাঁ, বলছে শাস্ত্রে যে মুক্ত পুরুষ সে ভগবানের সাথে কথা বলে, তেষাম সৌতযুক্ত আনাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি, ভগবতের সাথে কথা বলে। কাদের সাথে? তেষাম না মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, যে সবসময় ভগবানের রূপ গুণ লীলা চিন্তা করছে, মদগত প্রাণের সাথে জীবনটাকে ভগবানের সেবায় উৎসর্গ করে, যেমন আপনারা করতে যাচ্ছেন। বোধয়ন্ত পরস্পরম, এইসব কথা আলোচনা যে এই মুহূর্তে আমরা করছি, আমি বলছি আপনার শুনছেন, আলোচনা করছি বা প্রশ্ন করছি। কথয়ন্তশ্চ মাম নিত্যম, 24 ঘন্টা ভগবানের কথাই, এটা হয়তো আমরা করছি না, তাই না? কিন্তু আমাদের জীবনটা এমনভাবে ছাঁচে করা উচিত যাতে সবসময় ভগবানকে মনে রাখে। তা নাহলে কী করে আগেকার দিনে আমাদের ছেলে মেয়েদের সব নাম দিত সবাই ভগবান, এখন সবাই বাজে রে শেখে নিয়ে সব, তাই না? এখন অন্য নাম যাই না বাংলাদেশ, এখানে পশ্চিমবঙ্গে পচা, খুঁড়ো, পটলা, ভম্বল, পল্টু, সন্টু, মন্টু, ঝন্টু, এসব করলে কি ভগবানের কথা মনে আসবে? আগে ভগবানের নাম তো মেয়েদের গঙ্গা যমুনা কত কিছু, ভগবানের ভক্ত, ভগবানের শক্তির নাম, কেন? তাতে আর কি বলতে বলতে, হ্যাঁ, তার মৃত্যুর সময় তার ভগবানের নাম মনে আসতে পারে, প্র্যাকটিস হয়ে গেছি তো। ছেলে মেয়ের নাম ভগবান, এখন সেসব কিছু নেই, ডায়মন্ড, ডোনা, মেয়েদের নাম, হ্যাঁ, রাবড়ি দেবী, মানে মন্ত্রীর বউয়ের নাম, হ্যাঁ, যাই হোক, যা লোভনীয় কিছু এসে বলছে যে তা কুন্তী দেবী উদাহরণ দিচ্ছেন যে আমি একটা সাধারণ মেয়ে ছেলে, পরমহংস যারা তারা তোমাকে জানতে পারে, বুঝতে পারে, আমি কি করে জানবো?
আসলে তিনি পরমহংসের চেয়ে অনেক বেশি উচ্চ। তিনি কুন্তী দেবী হয়তো মা যশোদার মতো অত বড় ভক্ত না, কিন্তু তাও কম যায় না। যেমন দ্রৌপদী। তো নারদমুনিকে এসে বলে, তার নারদমুনি ব্যাসদেব সে দিচ্ছেন। তারপরে ব্যাসদেব তার গুরুকে জিজ্ঞেস করছেন যে আপনি কি করে এরকম ভক্ত হলেন, সেই কাহিনী আছে। বলছে পূর্বকল্পে আমি এক সময় এই বর্ষার সময় যখন বৃষ্টি হয়, সাধারণত সাধুর নিয়ম হলো যারা ত্যাগী কোনো জায়গায় এক জায়গায় বেশিক্ষণ থাকে না, যাতে নাকি তাতে আসক্তি না হয়। এখানে ভক্তি মানে ভগবানে আসক্তি বাড়ানো, যাতে আমি এখানকার আসক্তিটা অনিত্য বস্তু কমে যায়, কমতে কমতে এখন জিরো, ভগবানের পূর্ণ আসক্তি, ভগবানের কাছে যাবো গিয়ে। যদি না এখানে আমি অপরাধ করে থাকি, অপরাধ তো সাধুর কাছে ক্ষমা চাই। বলছেন তখন তাদের সঙ্গে থেকে আমার মা তাদের সেবা করতেন মিনিয়াল। তা আমি মায়ের সঙ্গে তখন আমার 5-6 বছরের বয়স, আমি যাই না, মাকে দেখে আমিও তাদের সেবা করতাম। সেখানে কিছু কথা বলছি। পূর্বকল্পে আমি তখন বৃষ্টি 4 মাস তো হয় না বর্ষা আমাদের বাংলায়, আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। যদিও তারা ছিল সমদর্শী, বেদজ্ঞ মুনিরা তাদের অহৈতুক করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদি আমি ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত, সব রকম শিশুসুলভ, খেলাধুলার প্রতি উদাসীন দেখা যায় না। তদুপরি আমি দুরন্ত ছিলাম না, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। তা প্রভুপাদ এর ব্যাখ্যা এখানে করেছেন, আমি পড়ছি না, অনেক সময় যাবে, আরো কিছু বলছি। কি বলছে উনি তার শিষ্যকে? আমি তাদের সেবা করার ফলে তো বলছে তাদেরকে আমার সমস্ত পাপ দূর হয়েছিল, তার ফলে আমার হৃদয় নির্মল হয়, এবং সেই যে যেরকম সঙ্গ করবে সেরকম। সাধু মানে হৃদয় নির্মল, তার মানে আরো স্পষ্ট করে বলতে গেলে তম রজগুণের যে প্রভাব, সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান আরেক জায়গায় বলছে দেখি নেগেটিভ সাইডটা, এগুলো সুখকে নরকের দিকে নিয়ে যায়। আর যত শতগুণ সম্পন্ন হবে এগুলো থেকে প্রভাব থেকে মুক্ত হবে। তাই এর খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, এটা কাম ক্রোধ লোভ মোহ জাগিয়ে। আচ্ছা, সংক্ষেপে বলছি। সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক লীলা বর্ণনা করতেন, তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। আরেক জায়গায় বলছে শুশ্রূষু শ্রদ্ধা দানস্য, কেউ যদি যারা অনুভব করেছে হরিভজন করে আত্মাকে, ভগবানকে ইত্যাদি, তাদের মুখ থেকে শুশ্রূষু, আমি যদি আগ্রহের সঙ্গে র্যাপ্ট অ্যাটেনশন, বাংলা কি বলবো, আবিষ্ট চিত্তে, মনোযোগ দিয়ে শোনে বাসুদেবের কথায়, তাহলে ভগবানের কথায় রুচি হয়, ভালো লাগে। এখন আমরা দেখতে পারি আমাদের যা উন্নতি, দেখুন অধিকাংশ, আমি জানি না এখানে কত বছর কজন করছেন, 10 বছর 15 বছর, আমাদের নিশ্চয়ই সকালে প্রসাদ খেতে ভালো লাগে। হ্যাঁ, সবাই হ্যাঁ বলছেন। তা আমাদের আসক্তি এইখানে আছে, বুঝতেই পারছেন কিরকম আমরা অগ্রসর করছি। এখন যদি হরিকথা আসক্তি হয়, হরিকথা বলতে বা শুনতে, তা অনেকটা ট্যাঞ্জেবল প্রোগ্রেস, ভালোই না। হরিকথা আর হরি কোনো পার্থক্য নাই, অ্যাবসলিউট প্ল্যাটফর্ম। শ্রী মহর্ষি পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমার স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। ঠিক আপনি বলি, সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে, আমরা যত আমাদের এই প্রসাদে রুচি বাড়ে, তত আমরা বাইরের খাওয়া যাতে আসক্ত ছিলাম সেটা ছেড়ে দেবো। চটপটি কি আইসক্রিম,
কিছু বলছেন, কোকো কোলা, পিজা, পাস্তা, ভগবান বলছে না। যখন ভগবান ধামে যাও, গিয়ে বলে হে জয় বিজয় দৌড়ে তুই পিজা পাস্তা খাও। ভগবান তো কৃষ্ণ তো বলে না এসব, যাও তুমি বাইরে খাও, তার দেখছি ভগবান কি বলে, ওইখান থেকে দেখো তখন কি হবে। চৈতন্য মহা বলছেন কি না, যথাযোগ্য বিষয় ভুঞ্জ, এসব আসলে কিন্তু খাও ঠিক আছে, কিন্তু সত্যিক যদি থাকলে খেতে পারো, কিন্তু আসক্ত হইও না। আসক্ত হলে আবার যেদিকে আসক্ত সেদিকে যেতেই হবে, হ্যাঁ কি না, এটা স্বাভাবিক, হ্যাঁ কি না বলুন। পুরুরবা উর্বশীতে আসক্ত ছিল, পরে জীবনে কি হলো, হ্যাঁ ভরত মহারাজ আসক্ত হয়ে গেল, হঠাৎ সব কিছু ঘর সংসার ছেড়ে দিয়েছে, রাজ্য টাজ্য সব, হঠাৎ একটা হরিণে আসক্ত হলো, আর ওটা খুঁজতে গেছে, ওই করে পাহাড় থেকে পড়ে গেছে, চিন্তা করতে করতে মরেছে। আর প্রভুপাদা আমাদের ইস্কনে শিখাচ্ছে কি করে জীবনটাকে তুমি এমনভাবে গড়ে তোলো, তুমি যা কিছু সেবা করে যান সবসময় কৃষ্ণের কথা মনে, মেয়েরা রান্না করছে, আছে কৃষ্ণ এই খেতে ভালো লাগে, গুরু মহারাজ এই খেতে রান্না করছে, ভাবছে কৃষ্ণের কথা ভাবছে, কৃষ্ণ খাবে, কী খেতে ভালো লাগছে সে করছে, কৃষ্ণের কথা ভাবছে, ঝাড়ু দিচ্ছে ঘরে মেয়েরা হয়তো, কিন্তু টেপ প্রভুপাদের গান শুনছে ভালো, হ্যাঁ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। প্রভুপাদ তাই বলতেন, এটা ফেমাস কথা, টিকিট কেটে কেউ বৃন্দাবন যেতে পারে না। সবাই যান পয়সা আছে, আমি চল মহারাজ আপনি কুম্ভমেলায় যাবেন, নির্ভর করে কুম্ভমেলা আমরা চান করতে যাই না, প্রভুপাদ কুম্ভমেলায় যাই আমরা প্রচার করতে, ওই নাম সংকীর্তন দেয়, লোকেরা শুনে কৃষ্ণের পাদপদের দিকে এগিয়ে আসে, বুক ডিস্ট্রিবিউশন করতে বা প্রসাদ বিতরণ করতে, ফ্রিতে দেয়, আর হরিকথা। যাই হোক, হ্যাঁ আচ্ছা কি বলছে, রুচিলাভ করেন, রুচিলাভ ভগবানের মহিমার সময় নেই, আমি আরে 45 মিনিট হয়ে গেছে, হ্যাঁ শেষ করে দিই নাকি, কিছু বলছেন। সেই রুচি যত বৃদ্ধি পেতে থাকে ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলেই আমাকে এই স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে। কেন করতে হয়েছে? কেননা ভগবান ও জীব উভয়ই প্রপঞ্চাতীত, আমরা এই জগতের না আত্মা, আমরা তো আত্মা, আত্মা সে থাকে ভগবানের ধামে, হ্যাঁ। বর্ষা এবং শরৎ এই দুটো ঋতুতে এই দুই মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান এর হরিকীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, তখন রজতম আবরণ দূর হয়েছিল। ততস রজস্তম ভাবা, অধিকাংশ লোক বাইরে রজতম দৌড়াচ্ছে, গাড়ি র্যাট রেস, হ্যাঁ এগুলো র্যাট রেস, সবাই দৌড়াচ্ছে, গাড়ি হুস 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 করে যাচ্ছে, খালি বিগ বিগ রাস্তা, গাড়ি আর মাল্টি স্টোরি বিল্ডিং, বলছে এই হলো জাগতিক উন্নতি। এদিকে সোনার খাঁচাকে এমনি করছে, রাষ্ট্র দিয়ে চকচক করছে, এদিকে পাখিটাকে খেতে দেয় না, পাখিটা হলো আত্মা, খাঁচাটা হলো এই দেহটা, বলছে ভগবান। আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, যার যেখানে আসক্ত সেদিকে যাবে, ভগবানের দিকে যাবে। আমার ব্যবহার ছিল নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ থেকে মোচন হয়েছিল। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। বলছে আমাদের কি হওয়া উচিত, হ্যাঁ প্রভুপাদ যেমন আমাদের দেখাচ্ছে, আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছিলাম, বা চোখে ভক্তি, প্রভুপাদ বলেছেন আমাদের, তুমি হরিভক্তি শুরু করে তুমি অ্যাডভান্স মনে করতে চাও, এই গোস্বামীদের পথ অনুসরণ, রূপ গোস্বামী পুত্রস্বামী তো বলছেন প্রথমে, বা চবে গ, হ্যাঁ জিভাবে গ, জিভাবে মানে নো আইসক্রিম, নো মাশরুম, নো কুলফি, নো চটপটি। মন বলছে তাই ঝালমুড়ি ভাজা, হয় বাঙালি সেই সর্ষার তেলের গন্ধ, একটু কাঁচা লঙ্কা কেটে দে, ভালো হয় ভালো, হ্যাঁ ঝালমুড়ি।
বহুবার বলছে তখন বলতে হবে না, রাস্কেল মানে যে করতে পারে, লোভ সামলাতে পারে, সে ত্যাগী হতে পারে। আর দেশ বললাম, তারপরে একদিনকে মজা বুঝবে পরে, ডান্ডা হয়ে যাবে ঠান্ডা। আমার পুরোনোকে রেখে যায় এইসব বলার জন্য, কথা বলছি। আমার হৃদয়ে তার ভবিষ্যতে আমি আমার সমস্ত ইন্দ্রিয়কে সংযত করেছিলাম এবং আমার দেহ মনের দ্বারা আমি অবিচলিত হয়ে তাদের আজ্ঞা পালন করেছি। তো প্রভুপাদ এটা কি বলছেন, দিন ও বৎসল ভক্তিবান যখন চলে যাচ্ছিলেন তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুহ্য জ্ঞান আমাকে দান করেছেন। ভগবদ্গীতাও আছে, কৃষ্ণ বলছে গুহ্য জ্ঞান, আরো গুহ্য, সবচেয়ে গুহ্য জ্ঞান বলছেন মন মনা ভব, সবসময় আমার কথা ভাবো। বলছেন মানে কি, মানে হলো বৃন্দাবনের কৃষ্ণ 15 বছরের, আর একটুখানি রাধারানী একটু কম বোধ হয়। হ্যাঁ, সে হাতে বাঁশি আছে, মুহুর পাকা, পীত বসন, হ্যাঁ, ত্রিভঙ্গ মুরারি দাঁড়িয়ে আছে, আরো যেসব আছে মকর কুণ্ডল, সেই মূর্তিটার কথা ভাববে। তা আমাদের উচিত হলো প্রথমে যতক্ষণ শুদ্ধ না হচ্ছে তার পায়ের ধ্যান করা উচিত। পায়ের ধ্যান মানে আরো বিস্তৃত বললে অন্যভাবে দেখা যায় যে শ্রীমদ্ ভাগবতম সেটা ভগবানের শরীর থেকে অভিন্ন, প্রত্যেকটা শ্লোক অভিন্ন, এটা বাংময়, হ্যাঁ, তার বিগ্রহ। তার মানে প্রথম দুটো অধ্যায়, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের পায়ের ধ্যান। তার মানে তম রজগুণ থেকে উদ্ধার পাও, ভগবানের কথায় রুচি হচ্ছে কিনা তাই বুঝতে আমি তাই করছি, পায়ের ধ্যান করছি। শেষ করি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমি জানি সবাই শুনছে মন দিয়ে, আমি একটু ঝাল মশলা দিচ্ছি, ভাল লাগে, জানি যোগ্যতা নেই, শুদ্ধতা নেই, শুদ্ধতা নেই। हरे कृष्णा, किसी को कुछ प्रश्न है तो बोलिए। কৃষ্ণ এই যা কিছু বললাম এর পরিপ্রেক্ষিতে এই प्रसंगे কোনো प्रश्न থাকে আমার যা महाराज हरे कृष्णा, महाराज जो अभी बताया है इस चरित्र में भागवत में नारद मुनि के बारे में जो बताया है, इसके ऊपर प्रश्न करने का, बाहर नहीं जाने का। हाँ, बाहर दूसरा टाइम। ओके, बाहर दूसरा टाइम। हरे कृष्णा। महाराज যে শরণাগতির যে একটা কিভাবে শরণাগতি নিলে ভালো হয়? ছটা শরণাগতির পয়েন্ট আছে না। একটা হলো অনুকূল্যস্য, হ্যাঁ, যেটা হরিভজনের অনুকূল, যেমন এখানে আপনার ভক্ত আছে, মানে ভক্ত সঙ্গ করছেন, এটা অনুকূল। আর প্রতিকূল, এই একটু আগে বললাম, হ্যাঁ, ম্যাকডোনাল্ড এসব খাওয়া ঠাওয়া নিষেধ। প্রতিকূলের ত্যাগ, অনুকূল্যস্য, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে বলছে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, কৃষ্ণের আমি সেবা করছি, কৃষ্ণ আমাকে রক্ষা করবো না, কৃষ্ণ আমাকে ভরণ পোষণ করবো। আমি জানি ইস্কনে আমার প্রথম দিকে আমি, প্রভুপাদ বলেছেন, আমার তখন 10,000 বোধহয় ভক্ত না। কালকে কি খাবো আমরা জানি না, কিছু বাজার ভান্ডারে কিছু নেই, কোথেকে আসছে? কৃষ্ণ পাঠাচ্ছে, কৃষ্ণ পাঠাচ্ছে। অবশ্য আপনি বলবেন অন্য একটা ভক্ত লোক এসে দিয়ে গেছে চাল, আমরা এত বস্তা চাল, না না, তাকে কে প্রেরণা দিচ্ছে? কে? আমরা কি বলেছি চেয়েছি? ভগবান ভিতরে আছে তো প্রেরণা দিচ্ছে, ভক্তরা এসব অনুভব করে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিপরা অনেক বিপদ আপদে পড়ে ভক্তরা, ভগবানের নাম করে, বিশ্বাস রাখতে হবে। আর দুটা, যা কিছু করি আমি যা করছি এটা কৃষ্ণের স্বার্থে করছি, এটা দেখতে হবে, বুঝছেন? আরেকটা হলো সবসময় বিনম্র হয়, নিজেকে মনে করা আমি পতিত অধম, আমি পাপ আগে কত পাপ টাপ করছি, আমি সেটা নিজের অনেক সময় একটু ইন্ট্রোস্পেক্টিভ হই, আত্মসমীক্ষা করি, যাবো আমি কত আগে কত পাপ টাপ করছি, তখন স্বাভাবিক নিজের ক্ষুদ্রত্ব যা বোধ হয়েছে, আমি কত তুচ্ছ ক্ষুদ্র। কিন্তু দুনিয়ায় সবাই চায় হাম বাড়া হয়, হ্যাঁ ওটা কিছু না, আমি হচ্ছে বড়, ভাবে না? সে চৈতন্য মহাপুছে তিনাদপি শুনিছ না, তিনকে সবাই পাড়িয়ে যাচ্ছে, কেনা পাড়ায়,
হ্যাঁ, কিন্তু সেটা কিছু বলছে। তরু রিব সহিষ্ণু না। এখন দ্রৌপদী যা সহ্য করেছে কজনের করতে পারে? কোনো মেয়ে ছেলের পক্ষে এরকম অপমান লাঞ্ছনা সবাই সামনে তাকে বিবস্ত্র করাচ্ছে, এর চেয়ে হতে পারে আর কিছু? কিন্তু দ্রৌপদীকে কৃষ্ণ রক্ষা করছে। হ্যাঁ, হ্যাঁ, দ্রৌপদী সম্পূর্ণ, তোমার যদি এই ইচ্ছা হয় আমাকে সবার সামনে এরকম করে, কৃষ্ণ যাও। প্রথমে চেষ্টা করেছে নিজে, কৃষ্ণ তক্ষণই করছে। কিন্তু আমার কৃষ্ণের সেবা করতে হবে, যেমন যেমন শরণাগত তেমন তেমন ভগবান তাকে কৃপা। বুঝতে অসুবিধা আছে? মা যশোদা কৃষ্ণকে বাঁধবার চেষ্টা, তার মানে কৃষ্ণকে কন্ট্রোল করার চেষ্টা। কৃষ্ণ দেখাচ্ছে তুমি ভেবেছো আমি তোমার ছেলে না? হ্যাঁ, যত রিবন আনে 2 আঙুল কম। কথা হচ্ছে না, যে গিটটা বাঁধতে যাচ্ছে, গিট না বাঁধলে আর কি হলে তুমি বলছে খালি তুমি দুষ্টুমি করেছি পর্যন্ত তোকে এক জায়গায় বাঁধবই তারা। করতে করতে দেখা যাচ্ছে মা যশোদা শাড়ি টাড়ি এসব ইয়ে হয়ে গেছে, লুজ হয়ে গেছে, হ্যাঁ, খুলে যাচ্ছে না। তারপরে ঘামাচ্ছে মা যশোদা, তারপরে দেখছে মাথার ফুলগুলি পড়ে যাচ্ছে। বড় বড় যারা ভক্ত আরো সূক্ষ্ম বিচার করে বলছে চিৎ জগতে অর্থাৎ ভগবানের ধামে, এটা এই জগতে হলেও বৃন্দাবনটা তো ভগবান ধাম, তার মানে এই জগতের মধ্যে নেই, এটা ভক্ত সেটা অনুভব। তো তো সেখানে বলছে যে ফুলগুলো সেখানে সব কিছুই চেতন। হ্যাঁ, তো ফুলগুলো ভাবছে এত বড় ভক্ত মা যশোদা, হ্যাঁ, যাকে কৃষ্ণ মা বলে ভগবানের আবার মা বাপ কিছু আসে নাই, কিন্তু কারোর ভক্তি এরকমই ভগবানকে ছেলের মতো সেবা করতে চায়, যে ভগবান তার কাছে আসে। যোগ্য যে যে বাপের মতো সেবা করতে চায় নন্দ ভগবান, যে তার সেবকের মতো সেবা করতে চায় সার্ভেন্ট। কেউ শান্তরস, ভগবান এসে আমি সেবা করতে পারি না, ভগবান এসে আমার সেবাটা গ্রহণ করবেন, গাছের ফল খাচ্ছে ছায়াতে দাঁড়াচ্ছে, এটা শান্তরস। হ্যাঁ, তো যা বলছিলাম তখন বলছে ফুলগুলো ভাবছে ভগবানের এত বড় ভক্ত, ভগবান তাকে মা হিসাবে গ্রহণ হচ্ছে, মা ছেলের কান মুড়ে দেয়, হ্যাঁ, যা এক পায়ে দাঁড়িয়ে থাক, না ছেলেকে শাস্তি হয় না ছোটবেলা বড় করে যখন, কিন্তু ভালোবাসে বলেই তো করে। তা তো বলছে যে কত বড় ভক্ত হলে যে ভগবান তার 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 মা ছেলেকে দণ্ড দেয়, হ্যাঁ, শাস্তি দেয়, মেনে নিচ্ছেন। তার মানে কত বড় ভক্ত হতে পারে সে, যাকে ভগবান মা বলে মানছেন, হ্যাঁ, বাবা বলে মানছে। তার খড়মটা নিয়ে আসে, কৃষ্ণ আমার খড়মটা নিয়ে আসতো, চেষ্টা করছে কিন্তু কেউ খড়ম ভগবান কখনো নিতে যায় না। কিন্তু ভগবান কেউ প্রীতি ভালোবাসাটা মায়ের মতো সেটা গ্রহণ করে। যে যোগ্য তাকে মা যশোদার মতো ভক্ত হওয়ার তো সোজা না। লক্ষ্মী যে ভগবানের হৃদয়ে থাকে সেও এত ভাগ্যবান না যত মা যশোদা বা মা কুন্তী। কুন্তী তো কিছুই না, মায়ের মতোই, পিসি পিসি না, না পিসি। তা সে বলছে যে তুমি সকলের ভিতরে বাইরে আছো, থাকলেও সবাই তোমাকে চিনতে পারছে না, তুমি অদৃশ্য, কিন্তু যে ভক্ত সে চিনতে পারে। হ্যাঁ, যতই ভগবান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে ঠিক খুঁজে বের করবে। একটা বাছুর বা গরুটা ওর থেকে বাচ্চাটাকে ঠিক খুঁজে বহুর মধ্যে ফট করে খুঁজে নিবে, তাই না? উদাহরণ দেয় এরকম। সেরকম ভগবান যে যথা আমার যেমন যেমন তার প্রবৃত্তি ভগবানের প্রতি শরণাগতি, সে অনুযায়ী ভগবান যে যথা মা প্রবর্তন। মা যশোদা করতে করতে বলছে যে ফুলগুলি পড়ছে, আসলে ফুলগুলি ভাবছে আমি কোন রকমের ভগবানের তো নিতে পারবো না, এত বড় যে ভক্ত, ভগবান যাকে মা হিসাবে গ্রহণ করছে তার পায়ের ধুলো নেই। এটা যারা গোস্বামী তাদের গ্রন্থের থেকে বলছে, এটা বহুবার বলছেন না, আমি একটু বেশি করে বলব, ভাল লাগছে কথা শুনতে। প্রভুর একটা প্রশ্ন আসে, হ্যাঁ হ্যাঁ বলবো, আমার কিন্তু ক্ষমতা সীমাবদ্ধ, আমি যতটুকু আমার গুরুর থেকে বুঝেছি শুনেছি তার সঙ্গে আমি বড় বড় গ্রন্থ বলুন। খুব ভালো প্রশ্ন করছে। আসুন একটা যেটা ক্রনিক ডিজিজ, দেখুন আমার মনে আছে ছোটবেলা অনেক সময় মা বাপ বলে দেয় তোর ছোটবেলা থেকে এই রোগ আছে, জন্ম থেকে, এরকম আছে না? হ্যাঁ, অনেকটা ক্রনিক ডিজিজের মতো। ক্রনিক যা ডিজিজ ডিপ রুটেড, সেটা আর তো সাহায্যে যাবে। মানুষের আসক্তি এ দুনিয়ায় কিছু মনে করেন না, কিছু কথা বলছি,
এই দুনিয়ার আকর্ষণ সবচেয়ে একটা বড় আকর্ষণ টাকা পয়সা, নারী পুরুষের আকর্ষণ, বড় নেতা হওয়ার আকর্ষণ, লাভ পূজা প্রতিষ্ঠা। এটা সহজ যাবে না, সময় লাগবে। আমি যদি বালাম চাল খেতে চাই, ওই ধরনের কিছু একটা, সবাই ঘরেই বাপ বিয়ের সময় মেয়েকে সোনা দানা দেয়, এমনকি কৃষকেরও ও লুকিয়ে রেখে দেয়, বলে এটা লুকিয়ে রেখে দিবি, তো স্বামী যখন কিচ্ছু থাকবে না, কেউ তার বন্ধু বন্ধু নাই এক পয়সা, তখন ওটা দিবি স্বামী, নাও এই দেবো আমার বাপে আমার দিচ্ছে না, খরচ করো। কিন্তু অনেক ধনী আছে, তারা সোনা টোনা ধরে না, বিরাট ধনী, তা হিরে মুক্তা চুনি পান্না এসব মেয়ে ধনী, তাই না? কিন্তু সবাই ইচ্ছা করলেই সেটা পাবে, দিতে পারবে তার মেয়েকে? না, চাই যারা আছে সেটা। তাই প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছে, আপনার যদি কৃষ্ণ কনসাসনেসই এত সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হয়, তো এত লোক নেই কেন, এত মুসলমান এত কেন সংখ্যায়, খ্রিস্টানরা এত সংখ্যায় বেশি কেন, একে কেন হচ্ছে? প্রভুপাদ বলেছেন, সোনা সবাই কিনতে পারে, হ্যাঁ তার মেয়ের বিয়েতে দিবে, কিন্তু হিরে মুক্ত জহর পান্না চুনি সবাই সব কৃষ্ণ কনসাসনেস, তাই এই জন্য কম, সে অত দিতে পারবে না। যেই শুনবে যে ওই যে সাহেবদের ওখানে গেছে বলতে আমাকে ব্রাহ্মণ করবেন, যেই শুনলো ওকে মাছ মাংস ছাড়তে হবে, মাংস খাওয়া। যেই শুনলো যে আপনি কি বিবাহিত, না আপনি বিবাহিত যদি না হন এবং বিবাহিত হলো, আপনার স্ত্রী ছাড়া অন্য মেয়েকে গায়ে হাসতেও না, ড্যান্সিং করা ওসব চলবে না। ও তাই নাকি? আর কি আমাদের দেশে কয়েকটা ব্লক পরে একটা চায়ের দোকান গেলে কথাবার্তা বলে ওই চা খায় আর রেডিও শোনে, এখন টেলিভিশন। আর বিদেশে বলবে চলো মদের দোকানে যাই, ওই চায়ের দোকানের মতোই ওই একই ব্লক অন্তর। বিদেশে গেলে এইখানে আমি যাই না কতটা, এটা বোধহয় রেস্ট্রিকশন আছে, কিন্তু ইউরোপ আমেরিকা বিদেশে গেলে স্পেন সব জায়গায় আর কি। ও তাই নাকি? আরও আছে? হ্যাঁ, নেশা করা যাবে, নেশা করছে, আর কি জুয়া খেলা চলবে। যেই বললো তারপরে আপনি ব্রাহ্মণ, আপনি ইম্পসিবল, তৎক্ষণাৎ বললো এটাই তো আমাদের জীবন, তা আমাদের জীবনে আসে কি, এইগুলি তো জীবন। কেউ কেউ প্রভুপাদকে এই বলায়, প্রভুপাদ বলছেন তাহলে কি হবে, এগুলো তো হয়তো ফ্যাক্টরি অফিস সব কিছু বন্ধ হয়ে যাবে, জিনিসটা যেখানে মদ তৈরি করে সব দোকানপাট এসব সব বন্ধ হবে, সিম্পল লাইফ প্রিমিটিভ। তখন বলেছে তাহলে বৈকুণ্ঠ হয়ে যাবে এই জগৎ, কোনো এসব যখন এসব মাংসের টাংসের দোকান থাকবে তখন তো বউকে ছেড়ে আবার অনেক বেশ্যালয়ে যাবে, যা এখন না গেলে আবার অন্য কিছু আছে, লিভ টুগেদার। একজন ইসকন সন্ন্যাসী আমার বলছে, মহারাজ আমি এরকম লন্ডনে এই পার্কটা গেছিলাম, আপনি জানেন? আমি বললাম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে সেদিন? যে আমি এখান দিয়ে হাঁটছি, একজন আমাকে জিজ্ঞেস করছে আপনার এই যে ধরনের, কিছু মনে করেন শোনেন, যে আপনি এইসব পোশাক পরেছেন মানে কি? সাধারণ পোশাক না, প্যান্ট শার্ট এসব নিশ্চয়ই কিছু একটা অর্থ আছে না, কি মানে কি? বলছে আপনি বুঝবেন না, তাই সহজ কথায় বলি, আমার এটার মানে হলেই আমি কোনো বিয়ে করব না, কিছুই না, আমিও তো তাই, আমি কেন বিয়ে করবো, তাই চিনতে যাবে। তুমি আপনার বয়স কত? এই 60-এর। আপনি একা থাকেন? কেন একা থাকবো, বন্ধু আছে তো। কোন বন্ধু? আমার গার্লফ্রেন্ড। ও বুঝতে পারছেন না, আপনি আর আমি এক না, আরে মশাই আপনিও বিয়ে করেন না, আমি পার্থক্য করলে এর চেয়ে বেশি বলতে চাই না, বুঝতেই পারছেন। আচ্ছা একটা প্রশ্ন আর মাতাজিদের একটা প্রশ্ন, প্লিজ। ज्यादा नहीं, ये একজন প্রশ্ন, माताजी जे प्रश्न बोल, नहीं नहीं अभी जो प्रभु होगा माताजी जे प्रश्न থাকে বলুন। হ্যাঁ মাতাজি, হ্যাঁ বলুন বলুন। কি বলছেন?
বাংলাতে বলেন। ना नहीं हिंदी भाषी में। हाँ बोलिए बोलिए हृदय में दिल में है। हाँ बुद्धि देता। सुनिए भगवान क्या कहा, किसको बुद्धि देता? योग्यता होना चाहिए। क्या योग्यता भगवान का? अच्छा भगवान कह रहा मच्चित्त मद्गत प्राणा बोधयंत, या आप लोग कर रहा है बोधयंत परस्परम कथयंतश्च माम नित्यम। 24 घंटा हरि कथा कहता, राम कथा, विष्णु कथा, हरि कथा, कृष्ण कथा। कथयंतश्च माम नित्यम तुष्यन्ति च, ये करके आप तुष्ट हो जाता, दुष्टों के तुष्ट करता, आनंद भी मिलता, रमन्ति च। तो ये जिसका ये लक्षण है, इसलिए इसको बना हुआ। हाँ 24 घंटा कुछ ना कुछ करते रहिए ना। तो कह रहा तेषाम सतत युक्ता नाम, तेषाम वो उन लोग को सतत जो 24 घंटा भगवान का सेवा में निमग्न है, लीन है, अभिष्ट है, प्रीति पूर्वकम। ऐसा नहीं हरि कृष्ण क्या कर रहा पलटू ये क्या है जी, ये प्रीति पूर्वकम है, ये तो है कृत्रिम बनावटी है कि नहीं, मशीन का माफिक। कैसे भगवान जो नहीं करता वो प्रीति पूर्वकम कर रहा। हाँ हमारा पति कर रहा है। कोई लड़का कहता हम बहुत जगह खाता, कोई पति भी कहता, लेकिन हमारा पत्नी जैसे बना था, जो कुछ बना था हमको बहुत टेस्ट लगता। हाँ लड़का भी कहेगा माँ हमको जो बना था, हम बाहर का बहुत चीज खाया, और माँ जब बना था तो खाने बहुत स्वादिष्ट लगता। भाई वो प्रीति भाव है, जब बनाता तो हमारा पति खाएगा, हमारा लड़का खाएगा, क्या पसंद करता उसे पता है, तो भाव उसमें चला जाता। इस तरह कृष्ण भाव, कृष्ण के प्रति हमारा आसक्ति चला जाता जो भक्त पकाता। ये समझ गया? तो भगवान कह रहा प्रीति पूर्वकम ददामी बुद्धि योगम, हम उनको बुद्धि देता अंदर से। हम देखिएगा हम स्कूल में जब जाता, परीक्षा का टाइम में हमको याद करने की कोशिश कर आता नहीं। भगवान कहा था, कह रहा सर्वस्व चाह मेरी सर्व, जो पूछा एकदम उत्तर दे रहा। सब चाहिए मत्स्थिति हम याद करा देता, हमको उनको याद आता नहीं है कि नहीं, और को भी याद आता। एक दिन एक आदमी हमारे पास आया, कलकत्ता में हम हरिकथा बोलता था, बोले महाराज एक दिन आप हमारा परिवार को देखा, हमारा बच्चा को लड़की को बोला आप अरे तुम भी हरि कृष्ण बोलते रहो, हाँ हर रोज थोड़ा थोड़ा करो। क्या बोला? आप कुछ दिन बाद हम उससे देखा हुआ, मुलाकात हुआ, फिर भेंट हुआ कोई बरस बाद। तो वो आके हम कहते महाराज हमारा लड़की को आप बोला था थोड़ा बच्चा को स्कूल जाता, तो थोड़ा जब टाइम रहेगा थोड़ा बैठ के हरि नाम करो, माला में, बाप को साथ की माँ को साथ जो कोई हो घर में। तो अभी वो लड़की अभी स्कूल में फर्स्ट सेकेंड ये सब हो रहा। हम बोला भगवान ते तो वैषयिक उन्नति है, कुछ नहीं, ये मुफ्त मान लो, लेकिन जो पारमार्थिक उन्नति वो परमानेंट, वो तो नित्य फल है, उसको कोई क्षय नहीं है, अक्षय। समझ गया जी? हरे कृष्ण। हरे कृष्णा। हर एक प्रश्न फिनिश। नहीं ये करेगा। अच्छा पहला ये एक ही प्रश्न फिनिश। आदमी हाँ बोल। যেমন আপনি বললেন নারদ মুনি মহাত্মাদের কাছ থেকে প্রসাদ পাওয়ার ফলে তার হৃদয় নির্মল হয়েছে। তো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নারদ মুনির অবস্থানটা কতটা উচ্চ স্তরে। তো আমরা নিয়মিতভাবে ভগবানকে ভোগ নিবেদন করার ফলে সেটা গুরুদেব এবং গুরুপাদকে দেওয়া হয়, তো সেটা আমরা প্রসাদ পাচ্ছি। বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম নির্মল হচ্ছে না কেন, যেমন আপনার মাধ্যমে এখন প্রসাদ পাওয়া, সেই ক্ষেত্রে না হওয়ার কারণ খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি যদি তমগুণ রজগুণের আমার প্রভাব থাকে তো তো হবে না। কিন্তু নারদমণি তো ছোটবেলা থেকে ভক্তি এরকম ছিল না, নাই বলছি ভক্তিটা যুক্তি তর্কের জিনিস, এটা বিশ্বাসের জিনিস। যা ভগবান সম্বন্ধে জিনিস এটা এটা যুক্তি তর্ক দিয়ে যায় না। একটা মেয়ে সে ইয়াং, সে সহজে একটা জিনিসকে বিশ্বাস করে, আর যত পাকা বাস তাকে ব্যাখ্যা দেখতে গেলে ভেঙে যাবে। তো ইয়াং মেয়েটা 17 বছরের বউ, সে কাহিনী একটা বলছি, ভগবত পাঠ হয় না, বলছে মা পাশের গ্রামে
ভগবত সপ্তাহ চলছে, যাবেন? চলুন আমরা দেখে শুনি গিয়ে। তা বলছি চলো, তুমি যখন বলেছো গেছে। এদিকে শাশুড়ি বয়স হয়তো 60-70, হ্যাঁ, আর ছেলের বউ বয়স হয়তো 17 থেকে 19-21। তো ওর বিশ্বাস আছে, তা সঙ্গের প্রভাব। তো গেছে হরিকথা শুনতে শুনতে পাঠক যেমন পাঠ করছে, ভাগবত পাঠ করতে বলছে আনন্দে বলো হরি হরি, ভগবানের নাম আনন্দে করো, হরি করিবে তাহলে কি হয়, ফল হবে, হরি করিবে ভব পারি। তার মানে এই যে সংসার, জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, রোগ শোক জরা ব্যাধি, কখনো ব্রহ্মা, কখনো একটা কীট হচ্ছে, কখনো ইন্দ্র রাক্ষস, কখনো দৈত্য দানব, কখনো মানুষ, কখনো দেবতা, আমার কর্মফল অনুযায়ী হচ্ছে, ঘুরছি। কিন্তু জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, এইসবের মধ্যে ঘুরতে থাকবে। কিন্তু যদি আনন্দে হরিনাম করি, এর থেকে সব মুক্ত হয়ে যাব, ভগবত ধামে যাব। শোনা মাত্রই পাঠক যখন বললো, শোনা মাত্র মেয়েটা তখন হরিনাম করছে। হ্যাঁ, তারপরে যখন ফিরে যাচ্ছে, যাওয়ার পথে, আর বাংলাদেশে কিছুই না, অনেক সময় ছোট নলি থাকে, বাংলাদেশ হয়তো এগুলি খালি বলবে, মহারাজ এগুলি খাল কিসে, এই ইন্ডিয়াও আছে পশ্চিমবঙ্গে, কিন্তু হয়তো ওইটাই একটা নদী, জোয়ার ভাটা খেলে অনেক সময় না, ছোট নদী। তা তখন যখন যাচ্ছে তখন ভাটায় জলটা নিচু, যুক্তি দিয়ে গেলে হবে না কিন্তু, বলে দিচ্ছি। তা এখন যখন গেল তখন ঠিক আছে, আসার সময় সন্ধ্যা হয়ে গেছে, ভাগবত পাঠ শেষ, তখন শর্টকাটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, এটা পুরো ছোট্ট একটা নদী, এটা জোয়ার ভাটা খেলে। আমি জানি বরিশালে আছে একটা, ওটা এমন একটা বড় নদী না, আমি যাই ওখানে, সেই বিখ্যাত কবি ওখানকার জীবনানন্দ, সে বলছে, আমি প্রায় এটা বলি যে আবার আসিব ফিরে ধান শিরে নদীর তীরে। এদিকে বরিশালে আছেন? হ্যাঁ, আমি কিন্তু দেখতে গেছিলাম, যখন বরিশালে যাই আমার ভাল লাগে। তা কলেজ আছে ওখানে, জমিদারের বাড়িটা বোধহয় কলেজ বানিয়ে দিচ্ছে এখন, ওখানে পুকুর আছে, মাঠ আছে, বড় বিল্ডিং আছে, এখন একটা কলেজ হয়ে গেছে। এটা মানে রামকৃষ্ণ মিশনেরও কাছেই আছে, আমাদের ইস্কনটাও ওই কাছেই। তা আমি সকালে সন্ধ্যা হাঁটতে চলে, আমরা একটু ওই ধানসির নদীটা দেখিয়ে দে। তাই জীবনানন্দ সেন বোধহয় রবি ঠাকুরের পরে কেউ বোধহয় এত কবিতা লেখেনি, আমি শুনি জীবনানন্দ সেনের যত কবিতা আছে বলছে তার চেয়ে বেশি হতে পারে। সেখানে এক জায়গায় লিখছেন, এটাও বুক মেলায় দেয় বাংলাদেশের স্টলে, আবার আসিবে ফিরে ওই ধান শিলে নদীর তীরে, লেখে বইটাও দেখি, আমি গিয়ে দেখি গিয়ে যাচ্ছে। তো সেরকম আসক্তি আছে। সে বলছে কবি তো সাহিত্যিকের সূক্ষ্ম জগৎ থাকে, বুঝতে পারে আমি হবে আবার হয়তো এখানে আসবো, আমার আসক্তি হয়, কিন্তু হয়তো মানুষ নয়, শঙ্খচিল বা শালিকের বেশি। শঙ্খচিল শালিকের কি কি সব আসক্তি আছে, কে বলেন আসক্তি কি করে যাবে? দেখুন কত গভীর। বহু জীবনের আমাদের যে আসক্তি, সেটা অত সহজে ভেবেছেন যাবে? কিন্তু ভগবানের আসক্তি যদি বাড়ে, আস্তে তোটে যাবে কি? ইউ হ্যাভ গট এ হায়ার টেস্ট। আমি প্রসাদকে অনেকে তাদের এইসব যা ব্যারে হ্যাবিট ছিল, প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, প্রভুপাদ বলে আমি জানি, আমি যদিও আমার গুরু ভাই যা বলেছে বলি, তখনই বলবেন মহারাজ স্বামীজি এই টিকিট নেন, বাড়ি আসেন, যান, আসুন এখন আপনি। আর মিষ্টি কথা অনেকে বলে না, অনেককে যাও না বলে বলে এসো এখন, তাই না? আপনি এখন আসুন। আমার মনে আছে প্রভুপাদ বলতে শুভম এখন এসো, তার মানে আমি বুঝি বলছি যাও, আমার কাজ আছে, তাই না? মিষ্টি ভাষায় বলা, বিদেশের হ্যাঁ এক্সকিউজ মি, হ্যাঁ কিছু না, তার মানে আমাকে একা থাকতে দাও, মিষ্টি কথায় বলছি। কি বোঝা যাচ্ছে? আমি বল হ্যালো, বোঝা যাচ্ছে? আচ্ছা এই উত্তরটা দিয়ে ঠিক আছে। আপনি ক্লাসে বলছিলেন আমরা গাধার মতো কাটতেছি, আমি বলছি না, শাস্ত্রকার বলছে গাধার মতো যে কাটতেছি, এসব দেশটা হচ্ছে গাধার মতো খাটার। হ্যাঁ, এখন যে আমরা যে ভক্তি কর্মনিষ্ঠী যে ভক্তি, যে আমরা ভক্তি জীবনে থেকে যে গাধার মতো যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বলতে অন্তিম গতিটা কি হবে? অন্তিম গতি যেরকম রেজাল্টেন্ট, অর্থাৎ এটারও ফল পাবেন, ওটারও ফল পাবেন, যদি ভক্তি করছেন। বুঝতে অসুবিধা কি? সাধারণ জিনিস, যেমন কর্ম তেমন। হ্যাঁ, একটা হলো অনিত্য, খেতে চলেছে দেহটার জন্য, একটা হলো নিত্য ফল। ভগবানকে একদম সমাধান কি? নিজের বুদ্ধি না কেটিয়ে ভগবানের বুদ্ধি নির্ভর করেন, ভগবান আমাকে বুদ্ধি দেন, কি করবো এখন এখানে?
দিবে, আমি তা দিবেন কিনা তো সন্দেহ। গুরু এমন কিছু আদেশ দিবে, সেই জন্য তাকে বলে গুরু। গুরু মানে হেভি। তাখানে কেউ বেঁধে রেখেছে দড়ি দিয়ে, অনেক রকম হয় না, 2টা 3টা দড়িতে খুব শক্ত, তখন থেকে ছাড়ানো মুশকিল, নিজের চেষ্টায় খোলা জিপ ফিট। তখন গুরু কি যাকে বললাম, গুরু অনেকটা ইসের মতো, বিরাট একটা ইয়ের মতো, কুড়ালের মতো। কুড়ালটা খুব ধারালো এবং হেভি, খাচাং। তো গুরু এরকম কিছু কঠিন কাজ করতে বলবে, সেটা হয়তো বাবা, আরে আমি এসব পারবো না, কিন্তু চেষ্টা করলে আপ্রাণ যত চেষ্টা করে, সফল হোক না হলো, গুরুর কৃপা পাবে সমান। তাহলে ভগবানের কৃপা, গুরু কৃপা মানে যশ প্রসাদ আর ভগবত প্রসাদ। ভগবান ঠিক করে আমি সফল হবো না সফল হবো, আমি সফল না হলে কিছু যায় আসে না। ভগবান দেখলো ওকে আপ্রাণ চেষ্টা করেছে, যতটুকু শক্তি সামর্থ্য, তাহলে ফল একই ফল দিয়ে দিবে। কিছু বোঝা গেল? কেউ ভাবতে চায় না, নিজের চেষ্টা সব। সুতরাং ওই যে যখন জল দিয়ে যাচ্ছে, ফিরে আসার সময়, তখন মেয়েটা হরিকৃষ্ণ করতে করতে যাচ্ছে, হ্যাঁ, আর পিছিয়ে পিছিয়ে শাশুড়ি যাচ্ছে না। শাশুড়ি দেখছে যে মেয়েটা তো নদীটা পার হয়ে গেল, হয়তো নদীতে কিছুই না, এইখান থেকে এই ঘরটা যেরকম, তার হয়তো অর্ধেক বা 12 আনি। হ্যাঁ, গেছে গিয়ে তখন জিজ্ঞেস করছে, এই বউ, কি করে বৌমা নাকি, ডাকছে। কি বলছেন মা? বলছে, দেখছো না আমি ডুবে যাচ্ছি, আর তুমি এমনি চলে যাচ্ছ, আমাকে সাহায্য করো না। আরো কত কি বলছে। তো বউ বলছে, আপনি শুনলেন না ওখানে ভাগবত পাঠে আনন্দে বলে হরি হরি হরি, কি তোমার এত বড় আসপর্দা, আমাকে তুমি উপদেশ দাও, আমি তোমাকে উপদেশ দাও। এত কথা বলে একবার হরে কৃষ্ণ বলে না। সেই জন্য যত যাচ্ছে ও দেখছে ডুবে যাচ্ছে গিয়ে জল। ওই মেয়েটা কি করে গেল? এখন এই যে যুক্তি দিয়ে যদি আমি দেখি, তো এটা তো সম্ভব না। ও কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কেন কি করে ওর জল কাপড় তুলতে হচ্ছে, শাড়ি তুলতে হচ্ছে মেয়েটাকে, কিন্তু শাড়ি সে শাশুড়ি দেখছে আমার শাড়ির জলে ডুবে যাচ্ছে কি সব কিছু। যুক্তি দিয়ে বিচার করলে সব বোঝা যাবে, এটা বিশ্বাসের ব্যাপার। বাচ্চা ছেড়ে বাবাকে বলে, মা করে, মা এইটা কি? আরে এটা স্যান্ডেলিয়া, ওইটা কি? এটা ফ্যান। বিশ্বাস করে না। কিন্তু পাকা বাস, প্রভুপাদ বলতেন, দেখি বাংলায় এরকম একটা কথা আসেনি, কাঁচায় না নোয়ালে বাস, বাস করে টাস টাস। তার মানে দেখবে না পাকা বাস, হ্যাঁ দেখে না ভেঙে যাবে, কিন্তু কচি বাস বেঁকিয়ে অনেক রকম করা যায়, আলনা খাট। না, আমি বিদেশে ইন্দোনেশিয়া এত বড় মোটা বাস যা দেখছি, খাট আছে কি সুন্দর, বিদেশে এগুলো অনেক দাম, ন্যাচারাল জিনিস দিয়ে করা, চেয়ার আছে, কোচ আছে, আলনা আছে, বাস দিয়ে করা, এরকম বড় বাস। কিছু বোঝা গেল? সেই জন্য বলছে সংস্কৃতে, তর্কে অপ্রতিষ্ঠ, তর্ক করে অচিন্ত বস্তু ক্রমশ হয় না। নৃসিংহদেব, সে তার নখ দিয়ে, নখটা তার হাতটা কিরকম না, পদ্মের পাতার মতো, একটা পদ্মের পাতা কত কোমল না, হ্যাঁ খুব কোমল, তার মধ্যে একটা নখ, সে একদম কেন বলে স্টিলের মতো ধারালো, দিয়ে পেট পেয়ে ফেলছে, কোন সম্ভব একসঙ্গে? কি করে সম্ভব? ভগবানের ক্ষেত্রে সব সম্ভব। তাহলে ভগবানের আমাদের মধ্যে পার্থক্য রইল। সেই জন্য অনেকে বলে, হ্যাঁ এত ভগবান ভ্রমণ করছিল, তোমার চারদিকে ভগবান দেখছো, সব ঘুরে বেড়াচ্ছে, এগুলোই তো ভগবান। ভগবান না না, প্রভুপাদ বলেছে, একজন বাঙালি প্রভুপাদ শিষ্য, মহারাজ আপনি বলছেন কৃষ্ণ ভগবান, কিন্তু এরা সবই তো ভগবানের অংশ, তো ভগবান থেকে অভিন্ন। ভগবান থেকে অভিন্ন হলেও সব কিছুই ভগবান থেকেই আসছে, তো ভগবান থেকে অভিন্ন ঠিক, কিন্তু ভগবান সবার থেকে ভিন্ন। আমি সব কিছুই ভগবান হলে এমনিও ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন ঠিকই। ওই যে কেন বলে নৃসিংহদেব বলছে, কেন প্রহ্লাদের বাপ বলছে, হ্যাঁ তোর ভগবান এত শক্তিমান কোথা থেকে, এই সব জায়গায় আছে, হ্যাঁ এই থামটার মধ্যে আছে, হ্যাঁ আচ্ছা দেখি তোকে কি করে বাঁচা, তোকে এখনই আমি গলা কাটছি, আমার কথা মতো চলিস না আমার ছেলে হয়ে, হ্যাঁ হরে কৃষ্ণ দেখি তোকে হরে কৃষ্ণ কি করে বাঁচায়। হরে কৃষ্ণ তো সব জায়গায় আছে, ঈশ্বর বলছে, শাস্ত্রেও বলছে, অনুপরমায়িত আছে, কিন্তু ভক্তকে আনন্দ দেওয়ার জন্য যে কোনো ভক্তি সেখানে প্রকট হতে পারে। তাই থামের ভিতর থেকে নৃসিংহদেব বেরোলো, যাও করেছিল অমর হওয়ার জন্য, দিল না ব্রহ্মাবর, তখন ঘুরিয়ে অমর হলো, আমাকে জলেও না স্থলেও না মারতে পারবে না, আচ্ছা অস্ত্র দিয়েও মারতে পারবে না, পশুও না কোনো জীবও আমাকে
মারতে পারবে না, যেরকম জীব আছে। কিন্তু ভগবান এমন একটা রূপে এলেন, সেটা পশুও না মানুষও না, সব ওর শর্তগুলো করে। দিনেও না রাতেও না, তাই কি টয়লেট যখন গোধূলি, যখন সূর্যটা ডুবেছে তখন রাত তো শুরু হয় না, তাই না? ওটাকে বলে গোধূলি। গরুগুলো সব ফিরে আসে, তখন কৃষ্ণ গরুগুলো ফিরে আসতো গোধূলি। আর গোপীরা দেখতো তখন কৃষ্ণ দেখতে সব ধুলোয় মুখ টুকি হয়ে গেছে, তা কৃষ্ণ আরেকটা রূপ দেখতো গোপীরা। এই জীবনের সার্থকতা কৃষ্ণ এরকম করে দেখা। হ্যাঁ, তার ভিতরেও না বাইরেও না, ওই দরজার চৌকাঠ, এটা কি বলে চৌকাঠ, ওইটার মধ্যেই নিয়েছে। আকাশেও না, মাটিতেও না, জলেও না, তার ইসের মধ্যে, কোলের মধ্যে স্থাপন করে তাকে নিয়ে গেল। তারপরে কি বল, অস্ত্র দিয়েও মারলো না, নখ দিয়ে। ভগবান তো ও বিশ্বাস করলো না, তো একবারও বলে না। একটা ছেলে কৃষ্ণ কনসেন্ট্রেশন প্র্যাকটিস করছে, দেখছে প্রত্যেক ছেলেই চায় মার ভালো, মানে জানে সেই ডেড বেড, হ্যাঁ, মৃত্যুসজ্জা আছে, জানে, মাও জানে যে আমি যাবো গিয়ে। যখন ছেলেটা বারে বারে মা বলি, মা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, মাঝে মাঝে বলে, মা কিছু বলে না। অনেক সময় গেছি, এক সময় বিরক্ত হয়ে ছেলেকে বলছে, আমি একটা কথা বলতে পারবো না। আমি এত কথা বলতে পারবো না, এত কথা বলে একবারে বল না কৃষ্ণ হরে। ওরা কপা দুর্ভাগ্য। ঠিক বলছি? ঠিক বলছি? বলুন, আমি কিছুই বলি না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, হিন্দিতে একটা কথা আছে, বাপ যা শিখায় তুই বলছি, ও পারমার্থিক বাপ। হ্যাঁ, হ্যাঁ, कुछ नहीं तो थोड़ा थोड़ा, কিছু তো বাপের গুণ পাবে, বাপ ট্রেনিং। আচ্ছা, हरे कृष्णा।